শুভ সকাল আমার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো বড়োদেরকে জানাই আমার বুক আমার প্রণাম জানাই, আর ছোটোদেরকে আমার বুক ভরা ভালোবাসা। তো তোমাদের সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সোমা তোমাদের সামনে চলে এসেছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমাদের কাছে প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আমার কোনো কথা বলার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকে। তোমরা কেউ কিছু মনে করো না, কারণ দেখো আমি তো আর এরকমভাবে অন ক্যামেরার সামনে কোনোদিনও কথা বলিনি। তো ওর জন্য ক্যামেরার পেছনে ভয়েস দিতে গেলে একটু অসুবিধা হয়। সামনে থাকলে দেখবে একটা বলার একটা ইমেজ থেকে আলাদা, পেছনে ভয়েস দিতে গেলে মুখ থতমতো খেয়ে যেতে হয়, জানো তো। তো দেখো সকাল সকাল চলে এসেছি আমি আজকে ঘরে ঝাড়ু হাতে নিয়ে। তোমাদের সাথে আজকে ইন্ট্রোটা ঝাড়ু হাতে তোমাদের সাথে দিলাম। তো সকালে উঠে ঘরটা ঝাড় দিয়ে দেখো ঘরটা মোছার জন্য একটু নির্মা নিয়ে নিয়েছি, যেহেতু ঘরটা একটু তেল তেল ভাব হয়ে গেছে। কেননা মাম্মা আমার গোগল তো ঘরেই খায়, তাই না? তো একটু নির্মা একটু ফিনাইল দিয়ে ঘরটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নেবো। একবার একটু জল জল করে মুছে নেব, তারপরে আবার একবার শুকনো করে মুছে নেব। তোমার ঘর মোছা কমপ্লিট হয়ে গেলে যাব বাইরের কাজে। তো যে জামা প্যান্টগুলো ভিজিয়েছিলাম সেগুলো কাচা আছে, আরও টুকটাক বাইরে অনেক কাজ আছে, যেমন উঠান পরিষ্কার করা, রাস্তা ঝাড় দেওয়া। তো দেখো সব দিন তোমাদের সাথে শেয়ার করা হয় না, কারণ সব ভিডিও শেয়ার করতে গেলে অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে, জানো তো। তার জন্য আমি যতটুকুনি দেওয়ার মতো হয় ততটুকুনি তোমাদের সাথে দিই। আর এখানে দেখো আমি চলে এসেছি সবজি নিতে। কাজ করতে করতে সবজিওয়ালা এসছে, আমি বাজারে যাবো যখন বাড়িতে এসেছি নিয়েই নিই। তো সবজিওয়ালার কাছে সবজি নিয়ে নিলাম। এদিকে বাবা মাও এসছে, এসে নিয়ে বাবা মাও সবজি বাচ্ছে। তো আজকে অনেক কিছু নিয়েছি, লতি, গাজর, বরবটি, উচ্ছে, বেগুন, তারপর আদা নিয়েছি। ওনাকে জানো তো পেঁয়াজ দিতে বলেছি, উনি পেঁয়াজ দিতেই ভুলে গেছে। ধনেপাতা, শসা, আজকে অনেক রকম সবজি নিয়েছি। তো সেই সবজিগুলোকে কাজটা সেরে রান্না বসাবো যখন, তখন আবার সবজিগুলোকে প্যাকেটে ভরে ফ্রিজে রেখে দেবো, কারণ একদিনে তো এত সবজি লাগবে না, তার জন্য। তো আজকে আমার রান্নার মেনুতে থাকবে মোচা আর টক ডাল আর চাটনি। আর আমাকে তো বাড়িতে রোজ কথা শুনতে হয় যে আমার নাকি চাটনি করা হাতে লেখাই নেই। তো আমি জানো তো চাটনি করি কীরকমভাবে, আমি ধরো সব কিছু সম্পূর্ণভাবে হলে, যেমন খেজুর, আমসত্ত্ব, কাজু, কিশমিশ দিয়ে টমেটো দিয়ে আমি চাটনিটা করতে ভালো লাগে। আর আমের টক করতে ভালোবাসি, তাই আমের টক করি। তো আজকে সেটাই করেছি, আমের টক করেছি। এদিকে দেখো আমি স্নান করে চলে এসেছি, সব জামা প্যান্ট কেচেছি যেগুলো, সেগুলো মেলে দিচ্ছি। তো ওই পাশে দইটা না আমি হাত পাই না, অনেকটাই উঁচুতে, তার জন্য দেখো লাঠি দিয়ে জামা প্যান্টগুলোকে মেলে দিতে হচ্ছে। দিয়ে লাঠি দিয়ে সুন্দর করে দাঁড় করিয়ে দেবো, তো জামা প্যান্টগুলো শুকিয়ে যাবে। তো দেখো এদিকে চলে এসেছি, রান্না হয়ে গেছে, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ভাত করে নিয়েছি। যেহেতু মাম্মাম স্কুলে যাবে, গোগলও খেয়ে পড়তে যাবে। তো আজকে যেহেতু বাড়ি আছি, বলছে মা একটু ভাতটা মেখে খাইয়ে দাও। তো অন্যান্য দিন যখন কাজে যায় তখন তো সেটা ওদের হয় না, বলো ওদের কপালে তো সেটা ওদের ভাগ্যেই মনে হয় লেখা নেই। তো আজকে এখন যখন কদিন বাড়ি আছি, তো নিজের হাতে করে সব কিছু করে দিই। মাম্মাম আর গোগলকে ভাত খাইয়ে দেবো, দিয়ে মাম্মামের চুল বেঁধে দেবো। তো ওরাও খুব আনন্দ পায় যখন আমি বাড়ি থাকি, থেকে ওদের নিজের হাতে সব কিছু করে দিই। তো ওরাও খুব আনন্দ পায়। তাই আমার নিজেরও খুব ভালো লাগে যে আমি আমার ছেলে মেয়েকে নিজে হাতে কিছু করে দিতে পারি যখন ছুটি থাকে। এমনি সময় তো সেটা হয় না। আর এদিকে মাম্মাম খাচ্ছে, আর এদিকে বিড়ালের সাথে যেন খেলছে। আমি এক বকা দিচ্ছি যে বিড়ালের সাথে এরকম করতে নেই।
তো আজকে সকালে দেখো মুড়ি মেখে নিয়েছি, পেঁয়াজ লঙ্কা নুন তেল, তারপর যে মশলাটা আমি বানাই সেই মশলাটা দিয়ে মুড়ি মেখেছি। আমি তোমার দাদাভাইয়ের মা খেলাম, চা খেলাম। সকালের টিফিন আজকে আমরা এগুলো করেছি। আর এখানে দেখো মোচাটাকে আমি একটু হলুদ দিয়ে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। দিয়ে মোচা সম্বরের জন্য দেখো আমি শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা আর একটু গোটা জিরে নিয়ে নিয়েছি, এগুলো সম্বরে দিয়ে দেবো। দিয়ে লাল লাল করে আলুটাকে ভেজে নেব। ভেজে নিয়ে দেবো যে মশলাটা করেছিলাম আদা কাঁচা লঙ্কা জিরে দিয়ে, সেটা দিয়ে ভালো করে কষানোর পর মোচাটা দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করে নেব। তো এইভাবে আর নামানোর আগে একটু মিষ্টি আর ঘি গরম মশলা দিয়ে নেব। যদি কেউ এইভাবে মোচার রেসিপি রান্না করতে চাও তো তোমরা করতে পারো এইভাবে, না মোচাটা খেতে খুব সুন্দরও লাগে ও টেস্টিও হয়, খুব ভালো লাগে। তো আমি এইভাবেই করি নিরামিষ। আর একটু ছোলা বাদাম দিই, কিন্তু আজকে যেহেতু ছোলার বাদাম ছিল না তার জন্য দিতে পারিনি, এইভাবেই করে নিয়েছি। করতে করে দেখো আমি ঘর গুছোতে চলে এসেছি। যেহেতু জামা প্যান্টগুলো কালকে মেলে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে, যেহেতু ফ্যানের তলায় নিয়ে এসেছিলাম। তো আর যদি বাইরে রাখতাম না শুকোতো না। আর এদিকে দড়িগুলো ঢিলা হয়ে গেছিলো, দড়িগুলোকে আবার টাইট করে দিলাম, যেহেতু গেঞ্জির দড়ি। আর তোমরা সবাই ভাববে যে ঘরের মধ্যে জামা প্যান্ট ঝুলিয়ে রাখে, কী করবো বলো, আমার তার উপায় নেই। যদি বাইরে রাখতাম জামা প্যান্টগুলো শুকোতো না, কিন্তু আমি ঘরে যখন ফ্যানের তলায় মেলে দিয়েছি, আজ তো আমরা ঘুমাচ্ছি তাই না, ফ্যান তো চলছেই, তার জন্য ওখানে মেলে দিয়েছি, বেশ শুকিয়েও গেছে। আর জামা প্যান্ট ভাঁজ করে দেখো যার যার জামা প্যান্ট যেখানে রাখার আমি সেখানে রেখে দেবো। আরে কি গরম দিয়েছে গো, সব কাজ সেরে দেখো না শুধু মোচাটা বাকি, মোচাটা হলে নামিয়ে দেবো। আর তোমার দাদাভাইয়ের পাগলামি আজকে বাড়ি আছে, এখন বলছে সবাই কাঁধের চুড়ি পরে তুমি পড়ো। না আমি কাঁধের চুড়ি পরে কী করবো, সবাই পরে নিশ্চয়ই কোনো কারণ আছে, না সবাই পরে তোমাকেও পরতে হবে। এই এখন আবার গেছে নাকি কাঁচের চুড়ি আনতে, দেখি এখন কখন কাঁচের চুড়ি নিয়ে আসে। কাঁচের চুড়ি আনতে গেছে পরাবে, ওর সব সবাই পড়ছে তুমিও পড়ো, আমি নিয়ে আসো পড়ি কাঁচের চুড়ি। পড়ো বাবারে বলো পড়াই দিতে, নিয়ে আসো বাবারে বলো পড়াই দিতে, আর কি না তুমিও দুইটা পড়বা, পড়বা কি আছে, অতগুলো আমি কি করবো, 1 ডজন আনতে গেছে, অতগুলো পড়লে হাতের মধ্যে কেমন লাগবে বলো দেখিনি। তা তো কি তোমার কি হিংসা হয় নাকি, তোমার বর তোমার জন্য, তোমার বর তো দেখো আমি এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি, গরম মশলার ঘি দিয়ে দেবো। তো বরমশাই সত্যি কথা বলতে ভালোবেসে বরমশাই একটা জিনিস এনে দিয়েছে আজকে, তো নিজে হাতে করে পরিয়ে দিচ্ছে, তো কত যে আনন্দ হচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। সবাই পড়ছে তো এবার ওরও ইচ্ছা করছে যে সবার বউ পড়েছে, আমার বউ কেন পড়বে না। ও গিয়ে আবার এখন দোকান থেকে গিয়ে সেই চুড়ি নিয়ে আসলো। তো বেচারা দুঃখের বিষয় জানো, বেচারা চুড়িটা এনে পরাতে গেছে, হাত দিয়ে দুটো চুড়ি ভেঙে গেছে। বলছে যে যা দিয়ে আবার সেই যে কটা ছিল তেমন 9টা ছিল, 9টা বেজরে কী পরবো, ওই জন্য 8টা পরেছি, 2 হাতে 4টে 4টে করে। তো বরমশাই পরিয়ে দিয়েছে। তো ভালোবেসে যদি কেউ কিছু উপহার দেয় সেটা, আর বিশেষ করে যদি বরমশাই দেয় সেই উপহারটা, এর মানে আলাদাই, কি বলবো আর বলো। সবাই তাহলে কমেন্ট করে আমাকে জানিয়ে অবশ্যই কাকে ভালোবেসে বেসে এই শ্রাবণ মাসে বরমশাই চুড়ি এনে পরিয়ে দিয়েছে। তো আমাকে এবার ফার্স্টবারই এনে পরিয়েছে। তো চলো অনেক কথা বললাম, আমার মোচাটা হয়ে গেছে, মোচাটা এবার নামিয়ে দেবো। তো খাওয়া দাওয়া সেরে এখন একটু বেরিয়েছি, মা আর আমি একটা কাজ আছে, একটুখানি কাজটা মিটিয়ে আসি। তো এসে আবার তারপর তোমাদের সাথে দেখা হবে। তো আজকে মোচাটা সত্যিই ভালো হয়েছিলো। তো খাবারটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, ফোনে চার্জ ছিল না, চার্জে বসেছি। এখন ফুল থেকে দেখি ফোনে আমি সুইচই দিই, চার্জই হয়নি, তাই নিয়ে বেরোলাম। তো চলো এসে আবার দেখা হচ্ছে।
করছে দেখো, আকাশে সেই মেঘ করেছে। ওই যে ওই যে খেলতেছে। ওই যে মারতেছে। চলো যাই। এই আইসক্রিম গুলো ভালো লাগে না খাইতে। দিয়ে আবার নিয়ে নেয়। হ্যাঁ হ্যাঁ, দিয়ে আবার নিয়ে নিয়ে দৌড়ায়। পালা এখান থেকে রাস্তার মধ্যে। একটুখানি খাই দেখি কেমন লাগে। বাবারে দাঁতের মধ্যে চড় মারে। বরের হাতে চুড়ি পরা, বরের হাতে আইসক্রিম খাওয়া, কি আনন্দ, মজাই মজা। দুজনে মিলে গোলকে দিয়ে আসলাম। কিন্তু ভালোই লাগলো। ভালো করে চুলটা, মানে এমনি তো মারতে পারো না, এভাবে মারো চুলটা। দেখো বন্ধুরা, মাথাটা একটু যন্ত্রণা করছে না, ভালো লাগছে না। বললাম না শাশুড়ি মানে বেরিয়েছিলাম, তারপরে সে গোবরকে মাঠে দিতে গেলাম। দুজনে মিলে মাঠ থেকে দিয়ে এসে মাঠে দিতে গেছে। ও মানে তুমি আগে গেছো, আমি পরে গেছি, তার জন্য আলাদা আলাদা হয়ে গেলাম, একসাথে হলাম না তো। তুমি সাইকেলে গেছো, আমি হেঁটে হেঁটে গেছি, তাহলে আলাদা আলাদা, তাহলে আলাদা আলাদা। তাও মাথার এত যন্ত্রণা করছে, আমি একটু মাথায় তেল দিয়ে দাও না। আমি তো সবার মাথায় তেল দিয়ে দিই, আমার তো একটু খেয়েও দিয়ে দেয় না বলো। আমারও তো একটু ইচ্ছে করে কি আমার মাথায় একটু তেল দিয়ে দিই, ভালো করে একটু ম্যাসাজ করে দিই। মিথ্যে বলবো না গো, আমার বড় মশাই আমাকে অনেকবার মাথা ম্যাসাজ করে দিয়েছে। এর আগে ওই দিন দেখলে তোমাদের দেখালাম, তেল দিয়ে দিয়েছে। আজকে আমি একটু দিয়ে দিলাম, হেভি সুন্দর মাথা ম্যাসাজ করে, তো ভালো লাগে, ঘুম চলে আসে। আর একটু ডাল দিয়ে একটু ঘুমাই। কদিন ছুটি আছে, বাড়িতে বসে একটু আরাম করে নিই, ঘুমিয়ে খেয়ে শুয়ে। কাজে গেলে তো সব কিছু নষ্ট, ঘুম কোথায় চলে যায়, খাওয়া কোথায় চলে যায়, কিছুই হয় না। মঙ্গলবার অব্দি ছুটি আছে। না, ও দাদাভাই ছুটি, তো দাদাভাই পেনশন পেয়েছে, আমার সাথে তো ও পেয়ে গেছে ছুটি, একসাথে দুজনেরই ছুটি আছে। যা মেশিন বড় বড় লাগে একটা, বাবারে বাবা। একদিন তোমাদের দেখাবো, তোমাদের কোন মেশিনে মাল কাটে, কত বড় বড় মেশিন জানো, কি রিক্সে মাল কাটে। তো একদিন তাই নিয়ে তোমাদের সাথে ভিডিও করবো। চলো মাথাটা একটু ম্যাসাজ করে নিই, আবার আসছি পরে। দেখো চলে এসেছি, স্নান করেছি, পুরো ভরপুরটা না মাথায় জল ঢেলেছি, এত মাথায় যন্ত্রণা করছিল। তেল দিয়েছি, দেখছি তাও কমছে না। না, এবার একটু স্নান করি, কারণ আজকে অনেক সকালে স্নান করেছি আর দুপুরে গাটা ধোয়া হয়নি, বেরিয়ে পড়েছিলাম। তার জন্য এখন মাথায় তেল দিয়ে ভরপুরটা স্নান করেছি। দিয়ে শরীরটা না এত খারাপ লাগছে, মনে হচ্ছে কি সেই কেমন একটা লাগছে, অস্থির অস্থির। এখন একটুখানি শুই, এখন বাজে ধরো 5:30, মাম্মাও পড়তে চলে গেল। আবার একটু পরে উঠতে হবে, যে ঘুমাবো তার উপায় নেই, কেন একটু পরে গোগল আসবে, ওকে হাত পা ধোয়ানো, ওকে খেতে দেওয়া, এই করতে করতে সময় যাবে, আবার রাতের কাজ। তো চলো একটুখানি এখন একটু বিশ্রাম নাও। কাদামাটি মাখা মোষ আইছে আমাদের বাড়িতে, দেখো মাঠে খেলতে গিয়ে কাদা মেখে ভূত এসছে সবাই, দেখো। ইস রে ভগবান, ছিটকাচ্ছিস কেন? ভিজায় রাখতে হবে, নাহলে দাগ বসে যাবে। শোনো, শিগগির জামা প্যান্ট খোল। না না, খোল, এগুলো খোল। চলে আয় শোনা।
তো আজকে রাতে আমরা খাবো হচ্ছে গরম গরম ভাত আর আলু সিদ্ধ। দুপুরে একটু মোচা আছে, ডাল আছে। মাম্মাম বলে গেছে মা একটু গরম গরম ভাত করো, ভাতের সাথে একটু আলু সিদ্ধ দিয়ে তাই দিয়ে খেয়ে। তাই দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়ে দিলাম। এক্সট্রা আবার একটা গ্যাস জ্বালাবো, তো আলু কেটে ধুয়ে ভালো করে ভাতের মধ্যে দিয়ে দিলাম। এবার ভাতটা হতে থাকুক, মাম্মা চলে আসবে, মামার খিদে পেয়ে যাবে, ওই জন্য ভাতটা বসিয়ে দিয়েছি। আজকে রাতের ডিনার হচ্ছে আমাদের আলু সিদ্ধ মানে আলুর চোখা আর ভাত। তোমার দাদাভাই আলুর চোখাটা খুব সুন্দর করে কড়াইতে করে, যখন করবে তখন তোমাদের সাথে শেয়ার করব। তো আমার মাম্মাম ওই আলুর চোখা দিয়ে ভাত খেয়ে নেবে এক ভাত, আর কিচ্ছু লাগবে না, ডাল আছে হয়ে যাবে টুকটাক। চলো আবার এবার আস্তে আস্তে আবার যা খাওয়াতে সেগুলো আবার তোমাদের সাথে শেয়ার করব। বড়মশাই এখন নতুন রেসিপি করছে আজকে আলুর চোখা, কেমন করে জানি না। তো বড়মশাই আজকে আলুর চোখা বানাচ্ছে, দেখি কেমন লাগে খেতে। তো বন্ধুরা দেখতে থাকো তোমরা কেমনভাবে বানাচ্ছে বড়মশাই আলুর চোখা। তো দেখি আজকে আমিও একটু শিখে নিই নতুন রেসিপি কেমনভাবে বানাচ্ছে। তোমরা যদি কেউ শিখতে চাও তো শিখে নাও। তো এখানে দেখো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পেস্ট করেছে, মানে হাতে আর ডলবে না, ওই জন্য পেস্ট করে নিয়েছে। ঝাল যে কত হবে তার তো মানে দেখেই বোঝা যাচ্ছে। বাবা রে বাবা, মারাত্মক ঝাল হবে। একটু নুন দাও, নুন না দিলে পেঁয়াজটা ভাজা ভাজা হবে না তো। না পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করতে থাকো, তারপর আবার বহুত মানে কাশি হচ্ছে, কত ঝাল নিরামিষ মশলাটা করেছি, এটাও দিবের মধ্যে, মানে তার মধ্যে একটু লঙ্কা আছে, গোলমরিচ আছে, কত কিছু ঝাল হবে। চলো আজকে রাতে বাপরে বাপ। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার কালকে নতুন একটা দিনে নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো, আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার বড়দের সব সময়ের জন্য প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে একটা নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। তো আজকে আমি সত্যি আজকে অনেক খুশি। আজকে বড়মশাই আমার মাথা ম্যাসাজ করে দিয়েছে, বড়মশাই ভালোবেসে চুড়ি পরিয়ে দিয়েছে, আবার রাতে রান্নাটাও বড়মশাই করছে। তো মানে আজকে আমার সত্যি খুব মানে কপালটা বলে না লাকি ডে। তো আজকের জন্য আমার লাকি ডে। চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো। গুড নাইট বন্ধুরা, তোমরা সুস্থ থেকো, স্বাভাবিক ভালো থেকো। বলো কাল ওর ঝাল লেগেছে, ওষুধ দিচ্ছে। চলো টাটা, গুড নাইট।